পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধেয় দাদারা এবং মায়েরা, আজকের এই সৎসঙ্গে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের গুণকীর্তন করি। তার কথা আমাদের ভালো লাগে বলতে, তার কথা আমাদের শুনতে ভালো লাগে। তিনি আমাদের প্রিয় পরম, তাকে ছাড়া আমাদের চলে না। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি অপরিহার্য। ঠাকুর বললেন, সংসার চালাবার কথা বড় করে ভাববে না, বড় করে ভাববে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার কথা। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাটা যদি ঠিক মতো করতে পারো, তাহলে সংসারও ঠিক মতো চলবে। কারণ হচ্ছে এই যে আমাদের সংসারের মূল হচ্ছেন তিনি। আমি যখন নিজে কর্তা সাজি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, তখন হয় কি তিনি সরে দাঁড়ান। আর যদি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি ঠাকুরের, আমার যা কিছু সব ঠাকুরের, সবই তাঁর, তাহলে সে সংসার ঠিক মতো চলে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা একবার একজন পানাগড়ের এক গুরু ভাইকে সে একটা গাড়ি কেনার জন্য আশীর্বাদ প্রার্থনা করেছিল। শ্রী শ্রী বরদা তাকে অনুমতি দেন, দিয়ে বলেন, এমন কোনো কাজে গাড়ি ব্যবহার করবি না যাতে ক্ষতি কিছু হয়, অর্থাৎ লোভের মধ্যে পড়িস না। যাই হোক, কিন্তু ঘটনাচক্রে পরিস্থিতির বাধ্যবাধকতায় সে এই পরিস্থিতির মধ্যে পড়ে তার জীবন বিপন্ন হয়ে পড়ে। কোনো রকমে ঠাকুরের দয়ার সে প্রাণ ফিরে পায়। তারপর সোজা শ্রী শ্রী বরদার শ্রীচরণ প্রান্তে উপস্থিত হয়। শ্রী শ্রী বরদা তখন তেল মাখছিলেন। এসে কাঁদতে কাঁদতে বলল, আপনার দয়ায় আমি আজ বেঁচে গেছি প্রাণে। তারপর সব ঘটনা বিবৃতি দিয়ে শ্রী শ্রী বরদা যখন সব শুনলেন, বললেন, তোকে তো আমি প্রথমেই বলেছিলাম। বললেন, ওর হাতটা দেখিয়ে বললেন, এই হাতটা কার? বলে, আগে আমার। পাটা কার? বললে, আগে আমার। মাথাটা কার? বললে, আগে আমার। এরকম যখন সে বলল, তখন শ্রী শ্রী বরদা তাকে বললেন যে, তোর দাঁতে যদি ব্যথা হয় আর তুই যদি বলিস সেরে যা কোটা, সারবে? লাগে না,
আর ঠাকুর যদি বলেন সেরে যাক, বলাঙ্গে তাহলে সেরে যাবে। তাহলে কার? সব ঠাকুরের। ভাবতে হয় আমি ঠাকুরের, আমার যা কিছু সব ঠাকুরের, আমি কর্তা নই। এই ঠাকুরের ভাবা। তারপরে তিনি একটা কথা বললেন, লোহা দেখেছিস? কামার সেই লোহাটাকে আগুনে পোড়ায়, লাল টকটকে করে, তারপর তার উপর হাতুড়ির ঘা দেয়, আবার জলে ডোবায়, আবার আগুনে পোড়ায়। এই রকম করে করে একটা সুন্দর ধারালো অস্ত্র করে। তখন তাকে দিয়ে যা খুশি তাই করা যায়, প্রয়োজনে ব্যবহার করা যায়। এমনি লোহাটাকে কিছু ব্যবহার করা যেত না। তিনিও আমাদের তাই করেন। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে ফেলে, নানা রকম বাধা বিপত্তি কষ্ট অসুবিধের মধ্যে রেখে আমাদেরকে তিনি তেমন করে তোলেন যাতে আমরা তার সেবায় লাগি। যখন আমাদের এই বিশ্বাস আমরা অর্জন করব যে তার দয়া সব হয়, তার আশীর্বাদে কোনো কিছুই অসম্ভব নয়। হনুমানের যেমন হয়েছিল, প্রভু রামচন্দ্র যে আদেশ করতেন সে জানত যে এ তাকে বাস্তবায়িত করতেই হবে, প্রভুকে খুশি করতে হবে। তার একটাই মাত্র খেয়াল ছিল, আর কিছু তার চাহিদা ছিল না, যে তার প্রভু রামচন্দ্রকে তাকে খুশি করতে হবে। এর জন্যে তার পাপ পুণ্যের বোধও ছিল না, ভালো মন্দের বিচারও ছিল না। তিনি এমন অনেক কাজ করেছেন যেগুলো আমাদের দৃষ্টিতে পাপের কাজ, করা উচিত হয়নি আমরা বলতে পারি, কিন্তু যেহেতু তিনি প্রভুর স্বার্থে করেছেন সেহেতু সব কাজই তার ফেভারে গেছে। অর্জুন যে লক্ষ লক্ষ মানুষকে যুদ্ধক্ষেত্রে মারলেন, কেউ অর্জুনকে ঘাতক বলে না, কারণ তিনি যা কিছু করেছেন তার প্রভু শ্রীকৃষ্ণের আদেশ পালন করেছেন। আমাদের প্রভু যিনি, বিভু যিনি, তিনি আমাদের জীবনে মুখ্য। আমাদের জীবন তার সেবার জন্য। ঠাকুর বললেন, পরমপিতা যে জীবন তোমাকে দিয়েছেন সেই জীবন তার কাজে নিয়োগ করাই তোমার ধর্ম। আমি আমার জীবনটাকে খুশি মতো ব্যবহার করতে পারি না। যেমন একটা সংসারে একজন কর্তা থাকেন, পিতা মাতা থাকেন, ছেলে মেয়ে থাকে। এই সংসারে ছেলে মেয়ে যখন বাবা মাকে সেবা করে, যত্ন করে, তাদের খুশি করে চলার চেষ্টা করে, তারা অতৃপ্ত হন, অখুশি হন, এমন কাজ যখন ছেলে মেয়ে করে না, তখন বোঝা যায় সেই সংসার শান্তির সংসার। তারা বাবা মাকে ভালোবাসে। ভালোবাসার একটা লক্ষণ হচ্ছে, ক্রুশিয়াল টেস্ট, যে আমি যাকে ভালোবাসি তার অপ্রীতিকর কিছু আমি করতে পারবো না। আমার বিবেক বাধা দেবে যে আমি যদি এটা করি তাহলে আমার ঠাকুর অখুশি হবেন। এই বিচার বিবেচনায় একটা মানুষ অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হয়ে ওঠে। ভালো মন্দ বিচার করা তার কাছে কিছুই নয়। তখন ঠাকুর সত্যানুসরণে বলেছেন যে ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হচ্ছে, সৎ বা গুরুতে আকৃষ্ট হোক। তিনি যা বলেন সেইটা কর।
আমার বিচার করার দরকারটা কি? ঠাকুর সংসার চালানোর কথা বলতে যে বললেন, ভেবো না যে তোমার সংসারে অশান্তি হবে না, অকাল মৃত্যু হবে না, বা রোগ শোক ব্যাধি হবে না, এটা ভেবো না। সবই হবে বা হতে পারে, কিন্তু তার থেকে তুমি এমনতর অভিজ্ঞতা বা জ্ঞান বা বোধ তুমি সঞ্চয় করবে, যার থেকে ভবিষ্যতে যাতে এগুলো না হতে পারে তার জন্য তুমি সচেতন হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমাদের কর্মফল ভুগতে হয়, কিন্তু যার ইষ্টনিষ্ঠা প্রবল, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা যার জীবনের একমাত্র ব্রত, দেখা যায় অনেক কর্মফল আন্ডান হয়ে যায়, অনেকটা লেসার হয়ে আসে। হয়তো 16 আনা ভোগ করতে হতো, সেই জায়গায় 4 আনা ভোগ করলাম, কোনোটা আদৌ ঘটে না। তা এই সুবিধা বা এই দয়া মূলে কিন্তু আছে তদনুগ চলন। ঠাকুর বলছেন, পরমপিতায় তন্ময় হয়ে চলার যে সুখ, সে সুখের আর তুলনা নাই। সে কোনো কিছুর জন্য তাকে ডাকে না, সে জানে তাকে ছাড়া তার চলে না। শ্রী বরদা একদিন বললেন যে, দেখ, পরমপিতার দয়া দেখতে দেখতে আমার কড়া পড়ে গেছে। সব অবস্থার মধ্যে তিনি তার দয়া দেখেন। তিনি জানেন, তিনি বলছেন যে সবসময় তাকে স্মরণ মনন আর নিদিধ্যাসন করতে হয়, তাকে ভাবতে হয়, তৎপ্রীত্যর্থে কর্ম করতে হয়। ভালোবাসার একটা বহিঃপ্রকাশ হচ্ছে, যাকে আমি ভালোবাসি তার জন্য কিছু না করে আমি পারি না। ঠাকুরের একটা বাণী আছে যে, লাভ উইদাউট লাভ সার্ভিস ইজ এভার স্টেরাইল। যে ভালোবাসা আছে অথচ তার জন্য কিছু করতে চাই না বা করতে পারি না, সোনার পিতলে ঘুঘুর মতো এটা। সেই জন্যে যাকে ভালোবাসি তার জন্য না করে আমি থাকতে পারি না। মই সর্বাণি কর্মাণি সংন্যাস্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্তা যুদ্ধস্য বিগত জড়। ঠাকুর বললেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময়ে ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। প্রিয়ের কথা, প্রিয়ের স্বপন যতই দেখুক, প্রিয়ের কথা বলুক না, সক্রিয় দরদি না হলে আস্থা তাতে রেখো না। সুতরাং যাকে ভালোবাসি তার জন্য করা থাকবেই। যেমন আমাদের সাংসারিক জগতে থাকে, ছেলে মেয়ে বাবার জন্য করে, বাবা মার জন্য, স্ত্রী স্বামীর জন্য করে, বা আমি আমার পরিবেশের জন্য করি। এই করাটা আমাদের কাছে স্বাভাবিক, এটা বাদ দিয়ে ধর্ম হয় না। ধর্ম জিনিসটাই হচ্ছে বেঁচে থাকা আর বেড়ে ওঠা। অস্তিত্বকে সবাই ভালোবাসে, প্রতিটি মানুষ কেন, জীবজগতের সবাই বেঁচে থাকতে চায়। একদিন শ্রী ঠাকুর পার্লার থেকে নিরালা নিবেশে আসছেন। ঠিক নিরালা নিবেশে ঢোকার মুখে শ্রদ্ধেয় চুনিদা ঠাকুরকে জিজ্ঞেস করলেন
ঠাকুর মানুষ মূলত কি চায়? ঠাকুর বললেন মানুষ মূলত বাঁচতে চায়, তা যে করেই হোক। আমরা সবাই বাঁচতে চাই, কিন্তু মানুষ তো একা বাঁচতে পারে না। মানুষকে বাঁচতে গেলে যেমন তার ইমিডিয়েট এনভায়রনমেন্ট লাগে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, এটাও যেমন লাগে সেরকম পারিপার্শ্বিক লাগে। পারিপার্শ্বিক ছাড়া আমরা বাঁচতে পারি না। ঠাকুরের একটা ছড়া আছে যে ওরে পাগল মূর্খ ওরে, পরিবেশই তোমার পালন কর্তা। পরিবেশই কিন্তু বিভব তোমার, পরিবেশই তোমার প্রত্যক্ষ ধাতা। শ্রী শ্রী দাদা প্রায় কর্মী সম্মেলনে বলে থাকেন যে আমরা কেউ একা বাঁচতে পারি না, আমরা কাউকে বাদ দিয়ে চলতে পারি না, সবাইকে নিয়ে চলতে হবে। সে আমার পছন্দের হতেও পারে, নাও হতে পারে। এইটি জীবন। সেই জন্য পরিবেশকে বাদ দিয়ে আমরা যে স্বস্ত্যয়নী করি, স্বস্ত্যয়নীর 5টা নীতির মধ্যে একটা আছে যে পরিবেশ আমাদের অঙ্গের মতো, সুতরাং তাদেরকে পোষণ দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, সেবা দেওয়া, ঠাকুরমুখী করা, এটা আমার অবশ্য করণীয় কর্তব্য। একা বাঁচা যায় না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সারা জীবন শুধু মানুষ নিয়ে থেকেছেন। একজন বিশিষ্ট পশ্চিমবঙ্গের মানুষ ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, সব আশ্রম দেখে টেকে, যে আপনার আয় কি? তখন বললেন ঠাকুর, আয় হচ্ছে মানুষ। আর ব্যয়? ঠাকুর বললেন ব্যয় হচ্ছে ভালোবাসা। এই যে লক্ষ লক্ষ মানুষ তাঁর শ্রীচরণ প্রান্তে উপস্থিত হয়ে তাকে গ্রহণ করে তাঁর স্বার্থে স্বার্থান্বিত হয়ে নিজেদের জীবনকে বিনায়িত করেছে, নিজেদের জীবনকে তন্মুখী করে তুলেছে, এইটা দেখে তিনি খুশি হতেন যে আমি ঠাকুরের হয়ে উঠেছি। তার কারণ হচ্ছে এই, আমরা বড়ই অসহায়। খুব ভালো করে চিন্তা করলে এটা বোঝা যায় যে এই পৃথিবীতে কেউ আমার কন্ট্রোলে নাই। আমি 5 সেকেন্ড পরে কি ঘটবে আমি জানি না। দেওয়ালের ওপারে কি আছে আমি দেখতে পাই না। আমার পিছন দিকে কি আছে সেটাও আমি দেখতে পাই না। আমার এই সীমিত জ্ঞান বোধ দৃষ্টি নিয়ে আমি আমার তথা আমার পরিবার পরিজন পরিবেশের বা দেশের দশের আমি কতটুকু ভালো করতে পারব সবই আন্দাজে করা। অন্ধকারে হাতড়ে হাতড়ে যেরকম চলা সেই রকম। ইনস্ক্রুটেবল ডেস্টিনি একে বলে, দুর্গেও আমাদের গতি, কোথায় যেয়ে পৌঁছবো কিচ্ছু ঠিক নাই। সেই জন্যে বুদ্ধিমান সেই, ঠাকুর বলছেন যে বুদ্ধিমান সেই
যে জীবনের সকাল সকাল ভালো মন্দ অভিজ্ঞতা থেকে যে তিনি যে সব, তাঁর আদেশ পরিপালনই যে আমার জীবনের একমাত্র কর্ম, এই সত্যটা সে বুঝতে পারে। অনেক সময় মানুষ ঘাগুতো না খেলে সেটা বুঝতে চায় না। প্রবৃত্তির প্রতি মমতা আমাকে ইষ্টকে উপভোগ করতে দেয় না। ঠাকুর বললেন, কোনো স্ত্রী যদি আত্মকেন্দ্রিক হয়, নিজের সুখ সুবিধা স্বার্থ চাহিদা যদি স্বামীকে দিয়ে পরিপূরণ করতে চায়, তাহলে সেই স্ত্রী কখনো স্বামীকে এনজয় করতে পারবে না। স্বামীর সুখে যদি সুখ না পায়, স্বামীর খুশিতে যদি খুশি না হতে পারে, তাহলে কখনোই সে স্বামীকে আপন করতে পারবে না। ঠাকুর বললেন যে ইষ্টকে উপভোগ করার বা তাকে আপন করে নিয়ে চলার পথে বাধা হচ্ছে প্রবৃত্তির প্রতি মমতা। সে কামী হোক, ক্রোধী হোক, লোভী হোক, অহংী হোক, যেটাই আমার উপরে প্রভুত্ব করবে সেটাই আমাকে আমার ইষ্টের পথে বাধা হয়ে দাঁড়াবে, তার হতে আমাকে দেবে না। সহজ সত্য হচ্ছে এই যে আমাকে তাঁর হয়ে চলতে হবে। আমি কারোর নই, আমি আমার বাবার নই, মার নই, বইয়ের নই, ছেলের নই, কারোর নই। আমি আমার ঠাকুরের। এই সত্যটা তাকে জীবনে বুঝতেই হবে, আজই হোক আর কালই হোক, এছাড়া উপায় নাই। মানুষ বড়ই অসহায়। এই দুনিয়াটা ঈশ্বরের। আমি বুঝি না বুঝি, মানি না মানি, ক্রিয়েশন যখন আছে, তাহলে ক্রিয়েটারও আছে। সরকারের যেমন আইন কানুন, পুলিশ মিলিটারি আছে, ঈশ্বরেরও আছে। ঠাকুর একদিন বলছেন, জানিস ভগবানেরও কামান আছে, সে কামানও গর্জায়। সেই জন্য আমরা হয়তো অলিখিত অনেক কিছু আমরা দেখতে পাই না, আমাদের সেই দৃষ্টির অভাব, বোধের অভাব। সেই জন্য আমাদেরকে নিয়মিত নাম ধ্যান করতে হয়, ভোর রাত্রে উঠে আমাদেরকে অতি প্রত্যুষে ইষ্টভৃতি সস্তৈনী করতে হয়, নিরামিষ আহার করতে হয়, মানুষকে যাজন করতে হয়, তার কথা বলতে হয়, প্রার্থনা করতে হয়। এগুলি করতে হয় কেন? যা আমার নিজেকে তার অনুরাগী করে তোলার জন্য, এছাড়া হবে না। যতই তার নাম জপ করব আমি অনুরাগের সঙ্গে, ততই আমার ভেতরে তিনি প্রকট হয়ে উঠবেন। ঠাকুর বললেন, সবসময় আজ্ঞাচক্রে মন রাখতে। আজ্ঞাচক্র থেকে মন সরে গেলে সে বাউরা হয়ে যায়, সে কি করবে কখন ঠিক নাই। সেই জন্য অযথা নিজের জীবনের অমূল্য সময়ে ভিন্ন খাতে না বইয়ে তার হয়ে চলার যে নিরন্তর প্রচেষ্টা, সেইটাকে ঠিক রাখাটাই বুদ্ধিমানের কাজ। মানুষের চাহিদার অন্ত নাই। ঠাকুর বললেন যে তার দয়া আমাদের ভেতর আছে, সে আমাদিকে আরোর দিকে ঠেলে দেয়, কিন্তু এর থেকে মানুষ অনন্ত চাহিদার পিছনে ছোটে, একটার পর একটা, মন তার ভরে না। ঠাকুর বললেন
যে এই প্রিয় পরমের প্রতি সীমাহীন টান নিয়ে তাকে প্রীত করার যে নিরন্তর সাধনা, মানুষের এই অনির্বাণ তৃষ্ণাগ্নি নির্বাপনের ইহাই একমাত্র পথ, দ্বিতীয় কোনো পথ নাই। সেই জন্য ঠাকুর একদিন পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কদিন আগে গল্প ছলে বলছিলেন যে আমি ঠাকুরের কাছে গেলাম, বলে আমি ছিলাম, পূজনীয় মেজদা ছিলেন, দুলাল মজুমদার ছিলেন। ঠাকুরকে বললাম, ঠাকুর অত সব করা আমাদের দ্বারা হবে না, তার থেকে বাইবেলে যেমন আছে লেট দেয়ার বি লাইট, দেয়ার ওয়াজ লাইট, এইরকম কিছু একটা করে দিন আপনি। ঠাকুর বললেন, তা কি হয় রে, শোন, সব কিছু দেখে বুঝে আমি যা বলেছি বা দিয়েছি তা অতি সহজ, করে দেখ, যা বলছিস সব হবে। এটা পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা বললেন। আমাদের নিজেদের বুদ্ধি তা কখনো কখনো আমাদেরকে ভালো পথেও পরিচালিত করে, আবার খারাপ পথেও পরিচালিত করে। অনেক সময় সন্তান যে বাবা মায়ের কথা শোনে না, তার কারণটা কি? কারণ তো এইটি, বৃত্তির প্রতি মমতা। সেই জন্য তখন বাবা মায়েরকে খুশি করার থেকে তার এই বৃত্তির প্রতি মমতাটা এতই বেড়ে যায়, তখন তাদেরকে আর গ্রাহ্য করে না। এই মমতাই মানুষকে বিপদাপন্ন করে তোলে। সেটা আমাদেরকে বুঝেই চলতে হবে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, ঠাকুর বললেন, জীবনে সুখ বলে যদি কিছু থাকে তা হচ্ছে প্রিয় পরমের ইচ্ছা পরিপূরণ করে বা করার ভেতরে তিনি যখন খুশি হন, সেইটি ভক্ত বা সেবকের সুখ। এছাড়া সুখ বলে কিছু নাই, উপভোগ বলেও কিছু নাই। এ জীবন তাঁর প্রসাদ। সেই জন্য আমরা সর্বতোভাবে ঠাকুরের হয়ে চলার চেষ্টা করব। আমাদের কোনো চাহিদা নেই। ঠাকুরে একটা ছড়া আছে, সব কথারই সেরা কথা, ইষ্টিতপা জীবন করে ভক্তি প্রণাম মনন করো, উর্জি তপা যাজন ধরে। সেনে আমরা তেমন করে চলব। পরম পূজ্যপাদ আচার্যদেব তিনি যেমন করে আমাদেরকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে খুশি করার প্রচেষ্টায় যেভাবে যখন নির্দেশ দিয়ে চলেছেন, এই 88 বছর বয়সে শারীরিক ক্লেশ সহ্য করেও তিনি আমাদেরকে তন্মুখী করে তোলার জন্য প্রেরণা দিয়ে চলেছেন। আমরা ঠাকুরকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাহলে আচার্যদেবের ইচ্ছা পরিপূরণ করার মধ্যে দিয়েই আমাদের জীবনের চরম সার্থকতা। এবং তাই আমি যেমন করব, আমার পরিবারের প্রতিটি মানুষকে তেমন করে তুলব, আমার পারিপার্শ্বিককে তেমন করে তুলব,
এবং এতেই আমাদের জীবন সার্থক হবে, ধন্য হবে। জয় গুরু। আপনারা ভালো থাকুন, পরমপিতার আতুল চরণেই প্রার্থনা করি।